মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও ইরানের মধ্যে দীর্ঘদিনের ছায়াযুদ্ধ ক্রমেই আরও জটিল ও বিপজ্জনক রূপ নিচ্ছে। সর্বশেষ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম ও প্রতিরক্ষা বিশ্লেষকদের প্রতিবেদনে উঠে এসেছে এমন আশঙ্কা, যেখানে বলা হচ্ছে আগামী দিনে যদি ইরান ও ইসরায়েলের মধ্যে সরাসরি সংঘাত শুরু হয়, তবে তা আগের যে কোনো সময়ের তুলনায় বেশি দীর্ঘস্থায়ী ও ধ্বংসাত্মক হতে পারে। বিশেষ করে গত জুন মাসে সংঘটিত স্বল্পমেয়াদী কিন্তু তীব্র সংঘাতের অভিজ্ঞতা দুই পক্ষকেই নতুন করে প্রস্তুতির দিকে ঠেলে দিয়েছে। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে আগের সংঘাতগুলো তুলনামূলকভাবে সীমিত পরিসরে হলেও ভবিষ্যৎ যুদ্ধের সংখ্যা ও সক্ষমতার ভারসাম্য বড় ভূমিকা রাখতে পারে। ইসরায়েলের রয়েছে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা অ্যারো, ডেভিড স্লিং এবং আয়রন ডোম, যেগুলো অতীতে বহুবার কার্যকারিতা প্রমাণ করেছে। তবে সাম্প্রতিক প্রতিবেদনে বলা হচ্ছে এসব ব্যবস্থার একটি বড় সীমাবদ্ধতা হল ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের সীমিত মজুদ এবং দীর্ঘ পুনরুৎপাদন প্রক্রিয়া। অন্যদিকে ইরান তার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি ধারাবাহিকভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে। বিভিন্ন নিরাপত্তা সূত্রের দাবি, সাম্প্রতিক হামলা ও নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান তার ক্ষেপণাস্ত্র উৎপাদন অবকাঠামো দ্রুত পুনরুদ্ধার করেছে। কাঁচামাল ও প্রযুক্তিগত সহায়তা পাওয়ার বিকল্প পথ তৈরি করায় দেশটি এখনও উল্লেখযোগ্য পরিমাণ ক্ষেপণাস্ত্র উৎপাদনে সক্ষম। এই প্রেক্ষাপটে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন ভবিষ্যৎ যুদ্ধে ইরান সংখ্যার কৌশল ব্যবহার করতে পারে, অর্থাৎ একসঙ্গে বিপুল পরিমাণ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে প্রতিরক্ষা ব্যবস্থার ওপর চাপ সৃষ্টি করা। এই ধরনের কৌশলকে সামরিক পরিভাষায় স্যাচুরেশন অ্যাটাক বলা হয়। এতে প্রতিরক্ষা ব্যবস্থা যত উন্নতই হোক না কেন, সব ক্ষেপণাস্ত্র আটকানো অত্যন্ত কঠিন হয়ে পড়ে। বিশ্লেষকদের মতে প্রতিদিন যদি বড় পরিসরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়, তবে তা শুধু প্রযুক্তিগত নয়, লজিস্টিক ও কৌশলগত চাপও তৈরি করবে। ইসরায়েলের মতো একটি ছোট ভূখণ্ডের রাষ্ট্রের ক্ষেত্রে এই চাপ আরও সংবেদনশীল হয়ে উঠতে পারে। এছাড়া যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে। অতীতে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার একটি বড় অংশ মার্কিন সামরিক সহায়তা ও যৌথ সমন্বয়ের ওপর নির্ভরশীল ছিল। তবে বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র একাধিক অঞ্চলে কৌশলগত চাপে রয়েছে। ফলে মধ্যপ্রাচ্যে ভবিষ্যৎ কোনো সংঘাতে সহায়তার ধরন, সময় এবং পরিমাণ নিয়ে প্রশ্ন উঠছে। যদিও আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্র তার মিত্রদের নিরাপত্তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে আসছে, তবুও বাস্তব পরিস্থিতিতে অগ্রাধিকার নির্ধারণ একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়াতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল আঞ্চলিক বিস্তৃতি। অনেক বিশ্লেষকের মতে ইরান ইসরায়েল সংঘাত কেবল দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকার সম্ভাবনা কম। লেবাননে হিজবুল্লাহ, ইয়েমেনে হুথি গোষ্ঠী কিংবা সিরিয়া ও ইরাকের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর জড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। এতে সংঘাত বহুমুখী রূপ নিতে পারে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে। এমন পরিস্থিতিতে সামরিক সমাধানের পাশাপাশি কূটনৈতিক চাপও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। তবে বিশেষজ্ঞরা এটাও বলছেন, এই সব প্রস্তুতি ও বিশ্লেষণের অর্থ এই নয় যে যুদ্ধ অবশ্যম্ভাবী, বরং এটি একটি সতর্ক বার্তা, যেখানে ভুল হিসাব, ভুল বার্তা বা আকস্মিক কোনো ঘটনা বড় সংঘাতে রূপ নিতে পারে। দুই পক্ষই এখনও সরাসরি যুদ্ধ এড়িয়ে চলার কৌশল অবলম্বন করছে, যদিও সামরিক প্রস্তুতি অব্যাহত রয়েছে। সব মিলিয়ে বলা যায়, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি এক সংবেদনশীল পর্যায়ে পৌঁছেছে। প্রযুক্তি, সংখ্যা, কৌশল এবং আন্তর্জাতিক রাজনীতির সমন্বয়ে ভবিষ্যৎ ইরান ইসরায়েল সংঘাত আগের তুলনায় বেশি জটিল হতে পারে। শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় কূটনৈতিক উদ্যোগ, আঞ্চলিক সংলাপ এবং আন্তর্জাতিক মধ্যস্থতার ভূমিকা এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। পরিস্থিতি কোন দিকে যাবে তা নির্ভর করবে আগামী দিনগুলোর রাজনৈতিক সিদ্ধান্ত ও কৌশলগত পদক্ষেপের ওপর।